বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুয়েট অ্যাডমিশন কোশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা বুয়েট 17-18 শিক্ষাবর্ষে অ্যাডমিশন টেস্টে তেজস্ক্রিয়তা টপিকসের উপরে যে কোশ্চেনটি ভর্তি পরীক্ষায় এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা প্রশ্নটা দেখে নেই। কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1000 বছর। প্রশ্ন হচ্ছে কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1000 বছর। কত বছর পর উহার তেজস্ক্রিয়তা ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে এবং ওই তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু কত হবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা প্রশ্নটি সলভ করার আগে একটু বুঝে নিই প্রশ্নটি। একটি তেজস্ক্রিয় পদার্থ, আমরা জানি যে সকল পদার্থের পারমাণবিক ভর 82 বা তার বেশি, সেগুলোকে ভারী মৌল অর্থাৎ তেজস্ক্রিয় মৌল বলা হয়, কারণ এইসব মৌল থেকে আলফা, বিটা, গামা এরকম রশ্মি নির্গত হয়। তো আমরা আমাদের প্রথমে অর্ধায়ু দেওয়া আছে, আমরা একটু এই কোশ্চেনের ডেটা গুলো আমরা ডান পাশে লিখে নিই। তাহলে আমাদের সামনে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে অর্ধায়ু। অর্ধায়ু আমরা জানি যে অর্ধায়ুকে একটি তেজস্ক্রিয় মৌল তার অর্ধেক ক্ষয়প্রাপ্ত হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলা হয়। একে আমরা টি হাফ দিয়ে লিখি। টি হাফ ইকুয়াল এখানে আমরা পেলাম 1000 বা 1000 বছর। এটাকে আমরা ইয়ারেও লিখতে পারবো, ইয়ার ওয়াই দিয়েও লিখতে পারবো। প্রশ্ন হচ্ছে কত সময় পরে ওয়ার তেজস্ক্রিয়তা কত সময় পরে, তাহলে আমাদের সময় চেয়েছে একটি প্রশ্নে। এখানে দুটি প্রশ্ন করা আছে আমাদের সামনে, তাহলে সময়কে ছোট হাতে টি দিয়ে লিখি, টি ইকুয়াল হোয়াট। ক্ষয়প্রাপ্ত হবে 1/10 হবে, তার মানে আমাদের এখানে প্রথমেই হচ্ছে ওই তেজস্ক্রিয় পদার্থের আদি পরমাণুর সংখ্যা এবং ক্ষয়প্রাপ্ত হয়ে হবে কত 1/10, এই বিষয়গুলো আমাদের লিখতে হবে। আমরা একটু লিখে নিই। প্রথমে আমরা লিখি হচ্ছে আদি পরমাণুর সংখ্যা। আদি পরমাণুর সংখ্যাকে আমরা n0 দিয়ে লিখব। আদি পরমাণুর সংখ্যা, যেহেতু আদি পরমাণুর সংখ্যাটি আমাদের কত সেটা বলেনি, এই জন্য এটাকে আমরা n0 দিয়ে দিলাম। এরপর যেহেতু একটা নির্দিষ্ট সময় পরে অর্থাৎ টি সময় পরে পরমাণু ক্ষয়প্রাপ্ত হয়ে কত হবে 1/10, কার 1/10 হবে? আদি পরমাণুর সংখ্যার 1/10 হবে। তাহলে আমরা লিখতে পারি যে অক্ষত পরমাণুর সংখ্যা, তো ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে অক্ষত পরমাণুর সংখ্যা আমরা n সমান লিখতে পারবো হচ্ছে n0 ইন্টু 1/10। এখানে বলেই দিয়েছে আমার ওয়ার তেজস্ক্রিয়তা ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে, মানে আগের যে পরমাণু সংখ্যা এটাকে আমরা টি দিয়ে লিখি, এত টি, এটাও কিন্তু আমাদের এত টি। এরপর বলা হয়েছে ওই তেজস্ক্রিয় পদার্থের গড় আয়ু কত। তো গড় আয়ুকে সাধারণত আমরা যেটা দিয়ে লিখি সেটা হচ্ছে টাও দিয়ে লিখি, টাও। টাও সমান হোয়াট, এটাও কিন্তু আমাদের একটা কোশ্চেন। তো আমাদের দুটি কোশ্চেন এখানে, একটা হচ্ছে সময় টি বের করতে হবে, আরেকটি হচ্ছে গড় আয়ু টাও বের করতে হবে। তো আমরা প্রথমেই আমাদের গড় আয়ুটা সম্পর্কে ধারণা নেই। আমরা জানি যে গড় আয়ুর যে সম্পর্ক, গড় আয়ুর যে সূত্র, সে গড় আয়ুর সূত্র হচ্ছে টাউ ইকুয়াল 1/ল্যামডা। আমরা নতুন একটা রাশি পেয়ে গেলাম ল্যামডা, যাকে বলে অবক্ষয় ধ্রুবক। একে বলা হয় অবক্ষয় ধ্রুবক। এই অবক্ষয় ধ্রুবককে লেখা হচ্ছে ল্যামডা দিয়ে। তো যেহেতু অবক্ষয় ধ্রুবকের কোনো মান আমাদের এই প্রশ্নে দেওয়া নেই, তাই আমরা অবক্ষয় ধ্রুবকটা এখানে ল্যামডা আকারে রেখে দিলাম। তো এখন আমরা গড় আয়ু টাও বের করবো। বের করার জন্য 1/ল্যামডা লাগবে আমাদের, কিন্তু ল্যামডা যেহেতু দেওয়া নেই তাহলে এটাকে আমরা এরপর আমরা জানি যে টি হাফ ইকুয়াল 0.693 ডিভাইড বাই ল্যামডা। এখান থেকে আমরা চাইলে ল্যামডার ভ্যালুটা বের করে ফেলতে পারি। আমরা এখান থেকে ল্যামডা সমান পেতে পারি, এটা হচ্ছে
যে 0.693 ডিভাইড বাই ল্যামডা, অর্থাৎ টি হাফ। টি হাফকে আমরা একবারে টি হাফের ভ্যালুটা বসায় দিলাম 1000। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6.93 ইন্টু 10⁻⁻4 10⁻⁻4 ওয়াই ইনভার্স। আমরা পেয়ে গেলাম কিন্তু আমাদের অবক্ষয় ধ্রুবক, কিন্তু প্রশ্নে আমার চেয়েছে কিন্তু টাউ। এখন যদি আমি ১ নম্বর সমীকরণে ১ হতে পাই, ১ হতে যদি আমি এখানে টাউ ইকুয়াল 1 বাই ওই ল্যামডার ভ্যালুটা বসায় দিই, 6.93 ইন্টু 10⁻⁻4, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব টাউ এর যে ভ্যালু সেটা হচ্ছে এখানে আমরা পাচ্ছি 0.144 পাচ্ছি। তাহলে 1 ডিভাইড বাই 6.93 1 ডিভাইড বাই 6.93 ইন্টু 10⁻⁻4 কে যদি আমি ক্যালকুলেশন করি পাচ্ছি হচ্ছে 0.144 ইন্টু 10⁻⁴ সেকেন্ড। এটা হচ্ছে আমার সময়ের মান, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এরপর আমাদেরকে বলা হচ্ছে যে গড় আয়ু টাউ, টাউ এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এখন সময়ের মানটা আমরা বের করব। আমরা তেজস্ক্রিয় ক্ষয় সূত্র থেকে একটি জানি, একটা সূত্র আমাদের, সেটা হচ্ছে n ইকুয়াল n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় সূত্র, আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্র। ক্ষয় সূত্র থেকে কিন্তু আমরা এটা জানি যে n ইকুয়াল n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এখন যদি আমরা এখানে n ডিভাইড বাই n নট করি, তাহলে এপাশে লিখতে পারবো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে আমাদের e হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এখন আমরা কিন্তু এই n এর ভ্যালু আমরা কিন্তু জানি, n এর ভ্যালু এটা। তাহলে এখন যদি আমরা এটাকে এমন করে দেই যে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমরা তুলে নেই, তাহলে আমরা কিন্তু লন নিয়ে আসতে পারি এখানে। কি আনতে পারি এখানে? লন নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমি একটু লিখে নেই লন n ডিভাইড বাই n নট, n ডিভাইড বাই n নট, ওপাশে পাচ্ছি আমি মাইনাস ল্যামডা। আমরা একটু এখান থেকে এপাশে চলে যাই। তাহলে এখন মাইনাস, যেহেতু আমাদের টি এর ভ্যালু বের করব, তাহলে মাইনাস ল্যামডা টি ইকুয়াল আমরা লিখতে পারবো লন n ডিভাইড বাই n নট। তো এখন আমরা জানি যে n এর ভ্যালু হচ্ছে n নট ইন্টু 1 ডিভাইড বাই 10। তাহলে আমি যদি n এর মান n নট বসাই, তাহলে এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে আমাদের এখানে পাচ্ছি লন পাচ্ছি এবং 1 বাই 10 পাচ্ছি আমরা, 1 বাই 10, কারণ n নট ভ্যানিশ হয়ে যায়। এপাশে আমাদের থাকছে হচ্ছে ল্যামডা টি। তো এখান থেকে যদি আমি ল্যামডার ভ্যালুটা, আমাদের টি এর দরকার আমাদের, তাহলে আমরা মাইনাসটা সামনে পেয়ে গেলাম লন 1 ডিভাইড বাই 10 একটা ব্র্যাকেট, এবং আমাদের নিচে আছে হচ্ছে ল্যামডার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে আমরা জানি যে 6.93 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে এর ভ্যালু যেটা আমরা পাই সেটা হচ্ছে 3322.62 ইয়ার। এত বছর পরে মূলত যেটা হবে সেটা হচ্ছে আমাদের আহ, আহ, তেজস্ক্রিয়তা ক্ষয়প্রাপ্ত হয়ে 1/10 হবে। কত বছর পরে? 3322.62 ইয়ার পরে। তাহলে আমরা আশা করি যে তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। আমাদের এখানে একটু জায়গার সংকট, এই কারণে খুব এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, ধীরে ধীরে আমি যেভাবে সলভ করিয়েছি, যদি তোমরা সেগুলো দেখতে থাকো, আশা করি খুবই সহজে তোমরা এই জিনিসটা আয়ত্ত করতে পারবে। এরপরেও যদি কোনো সূত্র বা কোনো টপিকস তোমাদের কাছে ঝামেলা মনে হয়, কোনো ডেটাগুলো কোনো ঝামেলা মনে হয়, অবশ্যই আমাকে জানাতে দ্বিধা করবে না। আমি অবশ্যই সেটা ক্লিয়ার করব। আপাতত এই পর্যন্তই। আশা করি ক্লাসটি বুঝেছো।
সকলকে ধন্যবাদ।